রাসূল যে মসজিদে গিয়ে তারাবির নামাজ জমাতে পড়েছিলেন, কত রাকাত পড়েছিলেন? আমাদের দেশে মযহাবের বিরুদ্ধে যারা ফতোয়া দেয়, এই ফতোয়াবাজেরা বলে রাসূল তারাবির নামাজ 8 রাকাত পড়েছিলেন। জিজ্ঞাসা করি দলিল কোথায়? বলে বুখারী শরীফের হাদিস। আমি বলি বুখারী শরীফের হাদিসটা কি? কয় আমি বুখারী শরীফ পড়তে জানি না। কত বড় বুয়ার, কত বড় পণ্ডিতি দাবি করলো, চিন্তা করে দেখেন। তুই বেটা বুখারী শরীফ পড়তে জানাস না, সেটা নিয়ে নাক গলাস কেন? না গালে না ভাবা অঙ্গখানা চুল কাটি যাস কেন? যারা বুখারী শরীফ পড়তে জানে তাদেরকে জিজ্ঞাসা করুন। তারা বলে যে বুখারী শরীফের হাদিসে আছে, নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এশার পর থেকে ফজরের পূর্ব পর্যন্ত যে নামাজগুলি রাসূল পড়তেন সেইগুলিকে হাদিসের ভাষায় রাতের নামাজ বলা হয়। এশার পর থেকে ফজরের পূর্ব পর্যন্ত যে নামাজগুলি রাসূল পড়তেন সেইগুলিকে হাদিসের ভাষায় রাতের নামাজ বলা হয়। বুখারী শরীফের হাদিসটা হলো, হযরত আয়েশা বলেন রাসূল রাতের নামাজ 11 রাকাত পড়তেন। 11 রাকাত রাতের নামাজ বিতির সহ 11 রাকাত পড়তেন। তাহলে 11 রাকাত থেকে বিতিরের 3 রাকাত বাদ দিলে কত রাকাত থাকে? 8 রাকাত। এই হাদিসে উল্লেখ আছে এই 8 রাকাত নামাজ রাসূল 12 মাস পড়তেন। 12 মাস। তাহলে 8 রাকাতের হাদিস তো বুখারীতে পাওয়া গেল। কোন মাসে পড়তেন? 12 মাস। যে 8 রাকাত নামাজ রাসূল পড়তেন, এটা কি তারাবি না তোমাদের মাথা না তোমাদের বাবার মাথা? আপনারা কি বুঝতেছেন? আল্লাহ রাসূল রাতের নামাজ 8 রাকাত পড়তেন 12 মাস। এটা তারাবি না তাহাজ্জুদ? নবীর হাদিস নিয়ে আবার পারি কেন? তাহাজ্জুদের হাদিস দিয়ে তারাবির দলিল দাও কেন? এবার বুঝে থাকলে বলুন, বুখারী শরীফে 8 রাকাত নামাজ পড়ার যে হাদিস আছে, এটা কি শুধু রমজানের না 12 মাসের? 12 মাসের নামাজের নাম তো তারাবি নয়, 12 মাসের নামাজের নাম তো তাহাজ্জুদ। এই হাদিসের দ্বারা তাহাজ্জুদের নামাজ 8 রাকাত ছিল। অধিকাংশ সময় রাসূল তাহাজ্জুদের নামাজ 8 রাকাত করতেন। এইটার দলিল হইল এই হাদিস। তাহলে তারাবির দলিল কই? তারাবির দলিল আছে মুসান্নাফে ইবনে আবি শায়বা নামক হাদিসের কিতাবে। সেখানে উল্লেখ আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজ বিতির সহ 23 রাকাত পড়তেন। এই 23 রাকাত থেকে বিতিরের 3 রাকাত বাদ দিলে কত রাকাত থাকে? এই হাদিসে উল্লেখ আছে এই 20 রাকাত নামাজ রাসূল শুধু রমজানে পড়তেন। শুধু রমজানে 8 রাকাত পড়তেন 12 মাস, সেটার নাম তাহাজ্জুদ। বা 20 রাকাত পড়তেন শুধু রমজানে, এইটার নাম তারাবি। এদের একটা বদ অভ্যাস আছে, যখন দেখে কোনো হাদিস তাদের বিরুদ্ধে যায় তখন কয় হাদিস দঈফ, মানি না। হাদিস দঈফ মানি না। এই গন্ড মূর্খরা জানেও না হাদিস দঈফ কাকে বলে। সনদের বিচারে যদি কোনো হাদিস পরবর্তীকালে দঈফ সাব্যস্ত হয় আর এর আগের থেকেই যদি উম্মতে হাদিসটা আমল করা শুরু করে দিয়ে থাকে, বলুন কোন লোকে দঈফ আগে বলছিল না সারা দুনিয়ার উম্মতে আমল আগে করেছিল? সারা দুনিয়ার উম্মতে। হযরত উমর যখন রেগুলার 20 রাকাত তারাবির নামাজ রেগুলার মসজিদে জামাতের সাথে চালু করলেন, তখন সারা দুনিয়ার মুসলমান আমল করা শুরু করে দিয়েছে। তখন এই হাদিসকে কেউ দঈফ বলেনি। যে হাদিস সূচনাকাল থেকে এই দুনিয়ার সমস্ত উম্মত আমল করা শুরু করে দিয়েছে, সেই হাদিসকে পরবর্তীকালে কেউ দঈফ 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 বলতে বলতে মুখে ফেনা আনলেও সেটা দঈফ হয় না, সেটা সহিহ মুতাওয়াতিরের পর্যায়ে থাকে। সুতরাং 20 রাকাত তারাবির নামাজ এটা সহিহ মুতাওয়াতির হাদিসের দ্বারা প্রমাণিত। আরেকটা সহিহ হাদিসের উদ্ধৃতি দিয়ে আজকের মতো শেষ করি। এক সহিহ হাদিসে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। হে আমার উম্মত মুসলমানেরা, আমার সুন্নাত পালন করতে যেভাবে তোমরা বাধ্য, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাত পালন করতেও তোমরা বাধ্য। খুলাফায়ে রাশিদিন কজন? প্রথম জন, দ্বিতীয় জন। সহিহ হাদিসে উল্লেখ আছে রাসূলের দ্বিতীয় খলিফা উমর প্রতিদিন 20 রাকাত নামাজ তারাবির জামাতের সাথে মসজিদে খতমে কুরআনের মাধ্যমে চালু করেছেন। সুতরাং আগের হাদিস যদি না মানো, রাসূল নিজে 20 রাকাত পড়েছেন, সেটা যদি নাও মানো, আমরা মানি রাসূলের সুন্নতের দ্বারাও তারাবির নামাজ 20 রাকাত প্রমাণিত, খুলাফায়ে রাশিদিনের সুন্নতের দ্বারাও
তারাবির নামাজ 20 রাকাত প্রমাণিত। সুতরাং যারা 20 রাকাত তারাবি মানে না, এরা হাদিস মানে না, যারা হাদিস মানে না তারা কোরআন মানে না। যারা মযহাব মানা কোরআনের আয়াতের দ্বারা প্রমাণিত, মযহাব মানা রাসূলের হাদিসের দ্বারা প্রমাণিত, যারা মযহাব মানে না তারা কোরআনও মানে না, হাদিসও মানে না। এবার একটি উদাহরণ, কোরআন মানে না কিভাবে মযহাব না মানলে, এর উদাহরণ দিয়ে কথা শেষ করি। দেখুন, হানাফি মযহাব মতে তালাকপ্রাপ্ত নারী ভিন্ন স্বামী গ্রহণ করতে পারবে, ভিন্ন স্বামী গ্রহণ করতে পারবে কিছুদিন অপেক্ষা করার পর। আল্লাহ কোরআনে বলেন, ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, তালাকপ্রাপ্ত নারীরা 3 কুরু সময় অতিক্রান্ত হওয়ার পর ভিন্ন স্বামী গ্রহণ করবে। কুরু হাদিস কোরআনের ভাষায় একটা শব্দ, এর উল্টা পাল্টা দুটো অর্থ আছে। কুরু শব্দের একটা অর্থ হইল মেয়েদের পবিত্রতাকালীন সময়, কুরু শব্দের আরেকটা অর্থ হইল মাসিক ঋতুস্রাব আক্রান্তকালে অপবিত্র সময়টাকে কোরআনের ভাষায় কুরু বলে। মাসিক ঋতুস্রাব বন্ধ হলে পবিত্র হওয়ার পর পবিত্র সময়টাকেও কোরআনের ভাষায় কুরু বলে। তাহলে কুরু শব্দের এক অর্থ না, উল্টা পাল্টা দুই অর্থ। আল্লাহ কোরআনে বলেন 3 কুরু পার হলে তালাকপ্রাপ্ত নারী ভিন্ন স্বামী গ্রহণ করবে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এখানে কুরু শব্দের অর্থ আমি গ্রহণ করব পবিত্রতা। 3 পবিত্রতা পার হলে এই তালাকপ্রাপ্ত নারী ভিন্ন স্বামী গ্রহণ করবে। শাফিঈ মযহাবটা কোরআন বিরোধী হইল না কোরআন ভিত্তিক? ইমাম আবু হানিফা বলেন, হ্যাঁ পবিত্রতা অর্থ গণ্য করা যায় যেহেতু কোরআনে আছে, কিন্তু পবিত্রতার অর্থ গণ্য করলে এই নারীর ইদ্যত গোনাটা একটা জটিল অবস্থা ধারণ করে। অপবিত্রতার অবস্থা গণ্য করলে কোরআনের অর্থটাও ঠিক থাকে, ইদ্যত গ্রন্থে কোনো জটিলতাও দেখা যায় না। এই জন্য আবু হানিফা বলেন আমরা অপবিত্রতা গণ্য করব। হানাফি মযহাব মত 3 অপবিত্রতা পার হলে ভিন্ন স্বামী গ্রহণ করবে। শাফি মযহাব মত 3 পবিত্রতা পার হলে ভিন্ন স্বামী গ্রহণ করবে। বলুন কোন মযহাবটা কোরআন বিরোধী হইল না উভয়টা মযহাব কোরআন ভিত্তিক? তোমরা যারা হানাফি মযহাব মানো না, তোমরা যারা শাফি মযহাব মানো না, তোমাদের কোনো মা বোনকে স্বামী তালাক দিলে 3 পবিত্রতা পার করে যদি বিয়ে দাও, তাহলে শাফি মযহাব মত কোরআন মানলা, আর 3 অপবিত্রতা পার করে যদি বিয়ে দাও তাহলে হানাফি মযহাব মত কোরআন মানলা। আর যদি বলো হানাফি মযহাব মানো না, শাফি মযহাব মানো না, 3টা পবিত্রতা পার হইলেও বিয়ে দিতে পারবে না, 3টা অপবিত্রতা পার হইলেও বিয়ে দিতে পারবে না। তোমার কোরআন মানার কোনো পথ নাই। বলেছিলাম যাদের মযহাব নাই তাদের কোরআন মানার কোনো পথ নাই, যাদের মযহাব নাই তাদের হাদিস মানার কোনো পথ নাই, যাদের মযহাব নাই তাদের জান্নাতে যাওয়ার কোনো পথ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, ইসলামের যাবতীয় বিধিবিধান 4 ঠিকানা মতে আমি দিয়ে দিলাম, পরিপূর্ণ করে দিলাম তোমাদেরকে। প্রথম ঠিকানা ইসলামের কিছু বিধান কোরআনে পাবে, সেগুলি কোরআন থেকে গ্রহণ করো। দ্বিতীয় ঠিকানা রাসূলের হাদিসে পাবে, সেগুলি হাদিস থেকে গ্রহণ করো। তৃতীয় ঠিকানা উম্মতের ইজমায় পাবে, সেগুলি উম্মতের ইজমাত থেকে গ্রহণ করো। চতুর্থ ঠিকানা ইমামগণের মযহাবে পাবে, ইসলামের বিধানগুলি ইমামগণের মযহাব থেকে গ্রহণ করো। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে বিষয়টা অনুধাবন করার এবং মযহাব মানার মাধ্যমে কোরআন হাদিস মানার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন।